ক্রিয়া বিশেষণ নির্ণয়ের সূত্র খুবই সোজা, জাস্ট একটা টেকনিক মনে রাখবেন। কিরকম টেকনিক? বাক্যস্থিত ক্রিয়াকে, মানে যে ক্রিয়াপদটা পাবেন ওটা আপনি আগে বের করবেন। ওই ক্রিয়াকে আপনি জাস্ট 4টা জিনিস দিয়ে প্রশ্ন করবেন, কখন কোথায় কিভাবে কেমন, কখন কোথায় কিভাবে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলেই সেটি হবে বাক্যের ক্রিয়া বিশেষণ। শেষ। তাহলে আমরা 4টা সেন্টেন্স লিখেছি, আমি কালকে পড়াবো, আমি দ্রুত পড়াই, আমি ঢাকায় থাকি, আমি যাই করছি। এই 4টা সেন্টেন্সের মধ্যে খেয়াল করেন, পড়াবো, পড়াই, থাকি, করছি ক্রিয়াপদ। এবার আপনি প্রশ্ন করেন, আমি কালকে পড়াবো, ভাই কখন পড়াবো? কালকে। তার মানে কালকে হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমি কিভাবে পড়াই? দ্রুত পড়াই, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমি ঢাকায় থাকি, কোথায় থাকি? কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? এই যে ক্রিয়া বিশেষণ। তাহলে ঢাকায় কি হবে? ক্রিয়া বিশেষণ। আমি কেমন করছি? যাই করছি, তাহলে যাই হবে কি? ক্রিয়া বিশেষণ। ওকে, ক্রিয়া বিশেষণ 4 ভাগে ভাগ করা যায়। একটা কালবাচক ক্রিয়া বিশেষণ, একটা ধরনবাচক ক্রিয়া বিশেষণ, অবস্থানবাচক এবং নেতিবাচক। এই 3টা খুবই সোজা। কালবাচক বলতে সময়, সময় মানে কি? কখন। ধরনবাচক বলতে ধরনকে বোঝায়, যেন কিভাবে এবং কেমন দিয়ে প্রশ্ন করে যেটা আনসার পাবো তাকে বলবো ধরনবাচক। অবস্থান বোঝালেই কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা অবস্থানবাচক পেয়ে যাব। তাহলে কালকে এটা হচ্ছে কি? সময় বোঝাচ্ছে, সুতরাং এটা কি হবে? এটা হচ্ছে সময়বাচক, মানে কালবাচক ক্রিয়া বিশেষণ। এটা দ্রুত ধরন বোঝাচ্ছে, এটা হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। এটা ঢাকায় লোকেশন বোঝাচ্ছে, এটা হচ্ছে অবস্থানবাচক ক্রিয়া বিশেষণ। এটা যাই করছে কেমন বোঝাচ্ছে, তারপরে এটা কি হবে? ধরনবাচক ক্রিয়া বিশেষণ। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছেন, খুবই ইজি। নেতিবাচকটা আমরা একটু আলাদা করে পড়বো। ওকে, ডান।